চট্টগ্রামে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর জুড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেয়র জানান, চসিক এলাকায় 5,62,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, কোনো শিশু বাদ পড়লে নগরের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ইপিআই কেন্দ্রে তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা থাকবে। এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, চট্টগ্রাম জেলায় মোট 8,42,000-এর বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে 17টি স্থায়ী এবং 4,800টি অস্থায়ী কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 4,72,000 আমরা ভিটামিন এ প্লাস ক্যাপসুল, যেটা আপনার অ্যাডাল্ট, যেটা লাল রঙের, সেসব বাচ্চাদের যাদের বয়স হচ্ছে আপনার 12 মাস থেকে 59 মাস, অর্থাৎ 5 বছরের নিচে। আর আমরা নীল রঙের যে ক্যাপসুলটা, যার ইউনিট হচ্ছে 1 লক্ষ ইউনিট এবং কালার হচ্ছে নীল ব্লু, সেটা আমরা খাওয়াবো যাদের বয়স 6 মাস থেকে 11 মাস। প্রথম 6 মাস আমরা কেন খাওয়াই না? কারণ মায়ের দুধের সাথে সেটা যাচ্ছে, এই জন্য প্রথম 6 মাস আমরা খাওয়াচ্ছি না। খুলনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সকালে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ। খুলনা সিভিল সার্জন ডাক্তার মোসাম্মদ মাহফুজা খাতুন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বরিশালে উৎসব মুখর পরিবেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকালে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। একই দিনে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচির উদ্বোধন করেন বরিশালের সিভিল সার্জন ডাক্তার মঞ্জুরি ইলাহি। এবছর বরিশাল সিটি কর্পোরেশনের 220টি কেন্দ্রে 58,950 জন এবং জেলার 10টি উপজেলায় 3,60,872 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। চুয়াডাঙ্গায় শুরু হয়েছে ইপিআই এর বিশেষ আউটরিচ টিকাদান ক্যাম্পেইন। সকাল থেকে জেলার বিভিন্ন অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে ভিড় করছেন অভিভাবকেরা। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এবারের ক্যাম্পেইনে জেলায় 1,45,845 জন শিশুকে টিকা ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল প্রদানের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী 17,541 জন এবং 1 থেকে 5 বছর বয়সী 1,28,304 জন শিশু রয়েছে। প্রত্যন্ত এলাকার কোনো শিশু যেন বাদ না পড়ে, সেই লক্ষ্যেই জেলার বিভিন্ন অস্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে। ময়মনসিংহে প্রায় 10 লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সকালে সিটি কর্পোরেশন প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি প্রশাসক রুকনুজ্জামান রুকন। জেলার 3,882টি কেন্দ্রে 6 থেকে 11 মাস বয়সী 1,23,006 শিশুকে নীল রঙের এবং 1 থেকে 5 বছর বয়সী 8,97,175 জনকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় বিভিন্ন কর্মকর্তা অভিভাবকরা উপস্থিত ছিলেন। নওগাঁয় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 9টায় নওগাঁ পৌরসভা চত্বরে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন নওগাঁ সদর 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম থলু। জেলার 11টি উপজেলা ও 3টি পৌরসভায় 2,460টি টিকা কেন্দ্রে 3,57,558 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছেন। কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর শাখায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামীমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাক্তার মেহেদি হাসান এবং আরএমও ডাক্তার বিপাশা বৈশাখী।
এছাড়াও অনুষ্ঠানে আরও অনেকে উপস্থিত ছিলেন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা শাহিনুল ইসলাম মণ্ডল। উদ্বোধনের পরে উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের বয়সভেদে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী, স্বাস্থ্যকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কর্মীরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2026 উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে শহরের লাপসা উপস্বাস্থ্য কেন্দ্রে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করান স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম, মেডিকেল অফিসার ডাক্তার ইসমত শাহান সুমনা, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফরহাদ জামিল সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবছর সাতক্ষীরা জেলার 1938টি কেন্দ্রে একযোগে 2,53,723 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে 6 থেকে 11 মাস বয়সী শিশুকে নীল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের বরাদ্দ সহ বরিশাল বিভাগের জনগুরুত্বপূর্ণ সেবা নিশ্চিত করতে চলতি বাজেট প্রস্তাবনায় অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, বরিশাল বিভাগের 21টি আসনের মধ্যে ক্ষমতাসীন দল বিএনপিকে এককভাবে 18টি আসন বিজয়ী করার মাধ্যমে এলাকার মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। বাজেটে বরাদ্দ না রাখায় তাদের ক্ষোভ তৈরি হয়েছে। কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট হোসেন আলাল, বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহবুব সৈকত সহ ঢাকাস্থ বরিশাল বিভাগের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বরিশাল বিভাগে 21টি সংসদীয় আসনের মধ্যে 18টি আসন সেখানে এককভাবে পেয়েছে বিএনপি। বাজেটে আমাদের জন্য বরাদ্দ থাকবে না, 6 লাইনের জন্য ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত কোনো ঘোষণা থাকবে না। এটা আমাদেরকে অত্যন্ত পীড়া দেয়, কষ্ট দেয়, মানসিক যন্ত্রণা দেয়। আমাদেরকে জনগণের কাছে যেতে হয়, জবাবদিহি করতে হয়, তাদের কথার উত্তর দিতে হয়, কারণ মানুষ ভোট দিয়েছে একটা বড় প্রত্যাশা নিয়ে। গোটা বরিশাল একটি আবেগের নাম। বর্তমান সরকারকে বলতে চাই, ধানের ছড়াকে অবারিতভাবে বরিশালের মানুষ দিয়ে থাকেন। সীমাতা সুলভ আচরণ করবেন না। অন্তত বরিশালের মাটি মানুষের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আপনি পূরণ করবেন। তিন অঞ্চলের মানুষের পাশে এই সরকারকে দাঁড়াতে হবে, কারণ এই সরকারের পাশে দক্ষিণ এলাকার মানুষ আছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ভবিষ্যতে যদি বাংলাদেশে ফ্যাসিবাদী কোনো সিস্টেম আসতে চায় তার বিরুদ্ধে আবারও রাজপথে নামবে জনগণ। আওয়ামী লীগের বিষয়ে কোনো নয় ছয় নেই। যারাই আওয়ামী লীগকে প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধে শক্তিশালী লড়াই হবে। দুপুরে মৌলভীবাজারে জুড়ি উপজেলার ক্যাম্প চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন। বিএসএফ বাংলাদেশে পুশিনের মতো নেককারজনক ঘটনা ঘটাচ্ছে উল্লেখ করে তাদের প্রতিরোধে বিজেপির পাশাপাশি সাধারণ মানুষদেরও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। আপনারা সবাই ভোট দিয়েছিলেন সংস্কারের জন্য। 75% মানুষ বাংলাদেশে পরিবর্তন চায়, যাতে হলো আপনার সন্তান ভালো করে একটা শিক্ষা ব্যবস্থা পায়, আপনার মা বাবা যিনি চিকিৎসা পায় না যাতে হসপিটালটা ভালো হয়। এটার জন্য বাংলাদেশটাকে সংস্কার করতে হবে। তাহলে আর সিলেটবাসীর হলো লন্ডন আর আমেরিকা যেতে হবে না, বাংলাদেশটাই লন্ডন আমেরিকা হয়ে যাবে ইনশাআল্লাহ। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। সকালে সিলেট জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা উপলক্ষে সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, অতীতে সরকারের আমলে মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষা খাতে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল। এছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট থেকে 7,000 কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ।
এখন 9টি বোর্ড যদি একত্র হয়ে প্রশ্নপত্র ছাপাতে পারে, তাহলে মাদ্রাসা বোর্ড কেন পারবে না? টেকনিক্যাল এডুকেশন কেন পারবে না? আগামীতে টেকনিক্যাল এডুকেশন, টেকনিক্যাল বোর্ড, মাদ্রাসা বোর্ড, কমন সাবজেক্ট, কমন কোশ্চেন হতে হবে। কি তা হওয়া উচিত না? আমরা একই স্ট্যান্ডার্ডে এটাকে মাপ করব। ত্যাগী ও পরীক্ষিত কর্মীরাই যুবদলের নেতৃত্বে আসবে, মাদকের সঙ্গে জড়িতদের যুবদলের নেতৃত্বে স্থান দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জিয়াউর রহমান জিয়া। তিনি আজ সাতপুরের মতলব উত্তর উপজেলার প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন শাহন সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাদের প্রতি আমাদের ফোকাস থাকবে এবং আমরা তাদেরকেই নেতৃত্বে নিয়ে আসবো, এটা আমাদের দলীয় নির্দেশনা। কেন্দ্রীয় কমিটির মত বিনিময় সভা হয়েছে, সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা মাদকের সাথে যাদের মিনিমাম সংশ্লিষ্টতা থাকবে কোনোভাবেই আমাদের সংগঠনে তাদেরকে অ্যালাউ করব না। চট্টগ্রাম নগরের ফয়েজলেক এলাকায় জাকির হোসেন সড়কে আকস্মিকভাবে গ্যাস পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা 1টার দিকে সড়কের নিচ থেকে হঠাৎ গ্যাস বের হতে শুরু হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে আগুন জ্বলে ওঠে। এই ঘটনায় আশপাশের মানুষ এবং সড়কে চলাচলকারী যানবাহনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি হঠাৎ বিস্ফোরিত হয়। সেই বিস্ফোরণে আগুনের ফুলকি নিচে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। জাতীয় জরুরি সেবা 999 থেকে তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তারা এখনও নিশ্চিত করেনি। ঢাকা টাঙ্গাইল জয়দেবপুর মহাসড়কের পিকআপ ভ্যানের চাপায় সাদিয়া নামের এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকাল 6:30টায় নিজবর্ণী এলাকায় পুরাতন থানা ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া জান্নাত ধনবাড়ি শাহিন স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, সকালে স্কুল ছাত্রী সাদিয়া বাড়ি থেকে ধনবাড়ি স্কুলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রাস্তার বাম পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় জামালপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ তাকে চাপ দেয়। পিকআপটি উল্টে যায়। স্কুল ছাত্রী পিকআপটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। ঘটনার সাথেই পিকআপ চালক গাড়ি রেখে পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। কক্সবাজারের ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মোহাম্মদ সাইমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল ব্রিজ সংলগ্ন সাগরের মোহনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রামুর হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করেছেন। পরে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোয়াহালিবাড়ি পাথরঘাট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ 9ম শ্রেণীর শিক্ষার্থী মঈনের মরদেহ প্রায় 30 ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত মঈন টাঙ্গাইল শহরের কলেজ পাড়ার মনিরুজ্জামানের ছেলে এবং টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্র এবং ফায়ার সার্ভিস জানায়, 26 জুন শুক্রবার সকালে মঈন পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ অনুসন্ধান শেষে 27 জুন বিকেলে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। নওগাঁ সদরের নামাজকর মাদ্রাসার 8ম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মাদ্রাসার রুমের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী পাবনা জেলার আটঘরিয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আব্দুল্লাহ আল নীরব। তিনি ওই মাদ্রাসার 8ম শ্রেণীর ছাত্র ছিলেন। নওগাঁ সদর মডেল থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তার ও মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ১৫ গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ দুপুর 12:30 পর্যন্ত চলে। এ সময় পুলিশ, সাংবাদিক, রাজনীতিবিদ সহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষের জেরে প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকে ফরিদপুর বরিশাল মহাসড়ক। আহতদের মধ্যে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা থানার ওসি, একাধিক পুলিশ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, দায়িত্ব পালনরত সাংবাদিক সহ বহু গ্রামবাসী রয়েছেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একাধিক টিয়ার শেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে উদ্ধার করা প্রায় ৭৩,৭৫,০০,০০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়ন। রোববার বেলা ১১টায় বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়নের রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিস কাউসার আজিজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান, বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নুরুল্লাহ সহ আরও অনেকে। আজকের এই অনুষ্ঠানে পুলিশ সুপার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৯,০০০ টাকা জরিমানা করা হয়েছে। দুপুর ১২টা থেকে ১:৩০ পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এই মনিটরিং অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় ভাই ভাই জেনারেল স্টল, আরিয়ান ট্রেডার্স ও দেলোয়ার স্টোরকে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়। যশোরের মনিরামপুর উপজেলার ১৫ নম্বর কুলুটিয়া ইউনিয়নের ঝিকরা খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। যশোর ৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবুর সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জামালপুরে ৯ মাস বয়সী শিশু সন্তানকে হত্যার অভিযোগে গৃহবধূ মাকে আটক করেছে পুলিশ। জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকি পূর্বপাড়া এলাকায় সকালে হুমায়ুন কবির তার স্ত্রী শ্রাবন্তী আক্তার এবং শিশু সন্তান শাওনকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়। এদিকে গৃহবধূকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ এবং অভিযুক্তকে উদ্ধার করে থানায় দেয়। বাচ্চার লাশ এবং তার মাকে থানা হেফাজতে নিয়ে আমরা থানায় নিয়ে আসি। বাচ্চার বাবা এবং যে মহিলা তার শাশুড়ি থানায় এসেছে, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। জিজ্ঞাসাবাদ করে আমরা মামলার কাজে আগাবো এবং এটা আসলে তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে এটা আপডেট দিতে পারবো। নরসিংদীর বেলাবতে চাঞ্চল্যকর ব্যবসায়ী আজিজুল কাদের ভূঁইয়া হত্যা মামলায় প্রধান আসামি মোহাম্মদ রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে বেলাবো থানা পুলিশ। গতরাত ২টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় একটি রিকশার গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, রুবেল বেলাবো উপজেলার বীর বাঘবের গ্রামের আজিমুল কাদের ভূঁইয়ার পোল্ট্রি মুরগির ফার্মে কর্মচারী হিসেবে কাজ করত। চলতি বছরের ৭ জানুয়ারি আসামি রুবেল আজিমুল হক ভূঁইয়াকে হত্যা করে তারই মুরগির ফার্ম সংলগ্ন মুরগির বজ্র ফেলার ডোবার পানিতে বস্তা বন্দি করে লাশ পালিয়ে এবং ৪,০০০ মুরগি পিকআপ ভ্যানে চুরি করে নিয়ে যায়। ২৯ জানুয়ারি তার মুরগি ফেলার বজ্র ভরপুর গর্ত থেকে আজিমের লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে পুলিশ। জেলা পুলিশ সুপার, সুযোগ্য পুলিশ সুপার আব্দুল্লাহ ফারুক স্যারের দিক নির্দেশনায় আমরা গতকালকে ঢাকার তেজগাঁ শিল্প অঞ্চল হ্যাপি হোমস এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।
মাদক নির্মূলে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে ওঠে সরকার ও বিরোধী দলসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, মাদকের ভয়াল থাবা থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে হবে। এজন্য রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতীয় ঐক্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। রোববার রাজধানীর মোহাম্মদপুরে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে জামাতের ঢাকা মহানগর উত্তরের 4 দিনব্যাপী মাদক বিরোধী গণসচেতনতামূলক কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন। সরকার দলের একজন সিনিয়র এমপি স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আঙ্গুল তুলে বলেছেন যে আগে তো বদিশাহ মাদক আমদানি করতো, এখন কে করছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা বলতে হবে, মাদক কোথায় থেকে আমদানি হচ্ছে, মাদকের আমদানি বন্ধ করতে হবে। সীমান্তকে শক্তিশালী পাহারা বসিয়ে ওই প্রতিবেশী দেশের মাদক যাতে আমাদের দেশের যুব সমাজের চরিত্র নষ্ট না করে তার ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। হেরোইন সহ 5 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও 3 জন পালিয়ে যায়। শনিবার দুপুর গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর নয়াপাড়া রওশন মার্কেট এলাকায় মরিয়মের বসত ঘরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে আলাল, দুলাল, মরিয়ম, নাসিমা খাতুন ও ফরিদা আক্তার আটক হন। পরে তাদের কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে। কুমিল্লা চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতা ও ফেসবুক পোস্টকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুল কাদের। মামলায় 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 25 জনকে আসামি করা হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার কাশীনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামে। রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বরগুনায় শুরু হয়েছে জেলা ফল মেলা 2026। সকাল 11টায় বরগুনা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস তাসলিম আক্তার। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা। এছাড়া বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কুদরতি খোদা ও জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন। মেলায় বিভিন্ন প্রজাতির ফল প্রদর্শনের পাশাপাশি কৃষকদের মাঝে ফলজ গাছের চারা, আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। চলতি অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার 2700 প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। নাটোরের সিংড়ায় 2025-26 অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 5870 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি হল রুমে এই কার্যক্রমে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, ডায়াবেটিক্স সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন সহ অন্যান্যরা। নোয়াখালীর বেগমগঞ্জে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলার গোপালপুর আলী হায়দার স্কুল মাঠে গোপালপুর ইয়ুথ ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। পরে অতিথিরা বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
নড়াইলের পানিপাড়ায় অবস্থিত অনিরমা রিসোর্ট গলফ ক্লাবে দেশের প্রথম ও একমাত্র ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে অনিরমায় প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশন নির্বাহী সদস্য খবির উদ্দিন আহমেদ। এ সময় ওয়েলফেয়ার ও কালচারাল কমিটির চেয়ারম্যান তৌহিদা সুলতানা, ইনামুল হাসান, মাই টিভি নড়াইল জেলা প্রতিনিধি মোহাম্মদ খায়রুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি এবং রাউজানের নেতাকর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় আনন্দ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাউজান উপজেলা পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম। সমাবেশে নবনির্বাচিত জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ উপজেলা পৌরসভা ও কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। চট্টগ্রামে হজ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর জিএসসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর আকম আব্দুল কাদের। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলামিন, সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন শিক্ষাবিদ আলেম বক্তব্য রাখেন। যশোরে উম্মুল কোরা মডেল একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকালে পিটিআই অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উম্মুল কোরা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব হাসান হাবিব। এ সময় তিনি শিক্ষার্থী অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রতিযোগিতা নয়, মেধা বিকাশের পথ প্রশস্ত করতে হবে। অনুষ্ঠানে ৬৬ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ। রংপুরের পীরগাছায় নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাইদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে বিশ্ব ব্যাংক ও আইটিএফ এর অর্থায়নে পার্টনার প্রকল্পের আওতায় এই কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপপরিচালক সাইফুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইলম, আদর্শ, স্মৃতি আর ঐক্যের মোহনায় ৪৮ বছর স্লোগানকে সামনে রেখে কালাদি শাহজুদ্দিন জামিয়া-ই ইসলামী কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী অত্র প্রতিষ্ঠানের খেলার মাঠে ১,০০০-এর বেশি প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। কালাদি মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। দিনব্যাপী স্মৃতিচারণ, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।